আজ ঘুরতে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো কোথায় ঘুরতে যাচ্ছি যদি জানতে চাও ভিডিওটা কই স্কিপ করবে না। তো হ্যালো বন্ধুরা, আমি দীপিকা বর্মন কুচবিহারের ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও নতুন ভিডিওতে। তো একটা 4 মিনিটের ভিডিও দেখে তোমাদের যেটুকু সময় লাগে তার চেয়ে হাজার গুণ পরিশ্রম এবং সময় কিন্তু সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে থাকে। কিছু কিছু মানুষ তো সেটা বোঝেই না, তার জন্য এরকম কিছু আশেপাশ থেকে শুনতে পাওয়া যায় কি হবে এই ভিডিও করে। ভাই ঢাকঢোল করে তাকে তো আমি এটা বোঝাতে পারবো না যে ভিডিও করাটা কতটা সম্মানের, তারা কতটা পরিশ্রম করে ভিডিওটা করছে। তো কোথায় বলে না, পেছনে কে কি বলে বলুক, সামনের দিকে এগিয়ে চলো। তো বলতে থাকুক ওরা, আর আমরা আমাদের কাজ করতেই থাকি। আর সকালে ঘুম থেকে উঠে ওই সংসারের কাজকর্ম করে তারপর ভিডিও করা, এডিটিং করা, অনেক কিছুই তো থাকে। তো দেখো তোমাদের দাদাভাই আমাকে কোথায় ঘুরতে নিয়ে আসলো। জায়গাটা কিন্তু অতটা খারাপও না, স্বামী ভালোবেসে নিয়ে এসেছে, এটাই আমার কাছে অনেক। তো দেখো আমাদের বাড়ির পাশে একটা জলঢাকা নামে নদী আছে, তো সেই নদীর পাড়ে আমাকে ঘুরতে নিয়ে আসলো। দেখো নদীটার কিন্তু এপার ওপার যাওয়ার কোনো ব্যবস্থা নেই, তার জন্য দেখো বাঁশের কি সুন্দর করে সেতু বানিয়ে দিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দেখো অনেকেই এসেছে কিন্তু ভিডিও করতে, কেউ স্নান করছে, তো দারুণ লাগছে। আর এই দেখো দুপুরে রোদে এসেছি ভিডিও করতে, তো দেখো ভালোই লাগছে, খুব সুন্দর জায়গাটা। এই দেখো প্রকৃতি মায়ের খোলা আকাশের নিচে ভিডিও করা, আর দেখো আর সেই সূর্য মামার রোদে যেন কপাল পুড়ে যাচ্ছে, তো হাওয়াও করছে খুব সুন্দর, চুলগুলো উড়ুচ্ছে, তো ভালোই লাগছে। আর স্নান করছে অনেক লোক, আর আমি একটু হাসছি, মানে হাঁটছি জল দিয়ে, শাড়ি তো আমার পুরোই ভিজে গেছে। তো আর এ সময় কিন্তু অতটাও জল থাকে না। তো দেখো চশমাটা পরে আমাকে কেমন লাগছে তো একটু কমেন্টে জানিও বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বর ভালোবেসে যেখানেই ঘুরতে নিয়ে যাক না কেন সেটাই কিন্তু খুব ভালো লাগে। তো আমাদের প্রায় শেষ, ভিডিও করাও শেষ। আর দেখো চারিদিকে শুধু বালু আর বালু, আমি কিন্তু জল নিয়ে আসিনি, জল তেষ্টা পেয়েছে খুব। আর এই দেখো বালু, মানে এই নদীর চরে অনেকে আবার চাষাবাদও করেছে, আলু করেছে, ভুট্টা করেছে, আবার একটা শশা ক্ষেতও দেখতে পাচ্ছি, অনেক শশা মানে ফুল ধরেছে, এখনও শশা হয়নি। তো দেখো অনেকেই কিন্তু এসেছে ভিডিও করতে, জায়গাটা খুবই ভালো লাগলো। আর দেখো এই শশা গাছগুলা একদম বালু মাঝখানে, শশা কিন্তু জল দেওয়ার জন্য ব্যবস্থাও করেছে, শশাও ধরেছে গাছে, তো খুব সুন্দর লাগছে। দেখো ফুলগুলো কত সুন্দর শশার, আর শশার গাছে যে জল দেবে তার জন্য ব্যবস্থাও করেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।